নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এই যে দেখছেন এই পাঁচমিশালি ডাল। আমি আজকে পাঁচমিশালি ডাল বানাবো, ডালের একটা সুন্দর রেসিপি। এই পাঁচমিশালি ডাল কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আজকে আমি কুকারে বানাবো না, আমার কুকারটা জানেন তো নষ্ট হয়ে গেছে, মানে এলাস্টিকটা কোনো কারণে লুজ হচ্ছে। তো আমি পুরোটা কড়াইতেই করব। তো কড়াইতে করব বলে এর জন্যে আমি 2 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এখানে বাজারে এই পাঁচমিশালি ডাল এমনি খুব সহজেই অ্যাভেলেবেল থাকে, গিয়ে বললেই প্যাকেট পাওয়া যায়। দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা ধরে। যেহেতু কুকারে দেবো না, আপনারা চাইলে কুকারে দিলে তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আমি কুকারে দেবো না, তাই আমি ভিজিয়ে রেখেছি। এটাকে আমি আগে সিদ্ধ করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। পাঁচমিশালি ডালের একটা খুব সুন্দর রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবসময় মুসুর ডাল, মুগের ডাল, চানার ডাল এগুলো তো আমরা ডেলি রুটিনে খাই, কিন্তু এই ধরনের ডাল, পাঁচমিশালি ডাল খুব ভালো লাগে খেতে। তো আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আমি আগে সিদ্ধ করে নিই। দেখুন ডালটা ফুটে গেছে। এই যে আমি এই ওপরের ফেনাটা এইভাবে ফেলে দেবো। বেশি ফেনা হয়নি, কারণ আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, অনেকবার, প্রায় 6-7 বার করে ধুয়েছি, তার জন্য বেশি ফেনা ওঠেনি। অবশ্যই ভালো করে ধোবেন। এখন আমি এর মধ্যে খুব সিম্পল একটু লবণ, অল্প লবণ দিয়ে দিলাম, আর তার সঙ্গে হলুদ অল্প দিয়ে দেবো। অল্প হলুদ দেবো, কারণ পরে আমি দেবো, তার জন্য আমি অল্প হলুদ দিলাম। আর একটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে করে দিয়েছি, যেহেতু ফুটে গেছে একবার, মিডিয়ামে করে আমি ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে, এই যে ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন সাইডে রাখবো। আর এখানে আমি চপার নিয়ে নিয়েছি, চপারের মধ্যে এই যে আদা, দাঁড়ো যা, ইস পিহু অনেক ডিস্টার্ব করে। এই যে এটা বড় কোয়ার রসুন বলে 4 কোয়া রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেওয়ার মধ্যে। এটাকে আমি সব কটাকে দিয়ে একসঙ্গে চপ করে নেবো। দাঁড়ো দিয়ে দাও মা, দিয়ে দাও। সব কটাকে দিয়ে আমি চপ করে নিই। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে কি দিয়ে দিয়েছে আবার, মাত্র কড়াইটা বসালাম। কিন্তু তুমি কি করো? তুমি রান্না করবে, আমি রান্না করবো। ফেলে দিয়েছ? কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিয়েছে বলার আগে পিহু। এখানে 2টো এলাইচি, একটু দালচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিতে হয় মা। হ্যাঁ ভুল গে, এখন দিয়েছ? তেলটা গরম হলে তবে দিতে হয়। আগে ওটা তুলে নিত। তেলটা গরম হয়ে যাক। দেখুন গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এখন যে পেঁয়াজ, আদা, রসুন কুচিয়েছিলাম এটা ঢেলে দেবো। কুচানো পেঁয়াজ, আদা, রসুন একবারে চপারের মধ্যে চপ করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেবো। দেখুন পেঁয়াজ একটু লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এখানে এবার মশলাগুলো দিয়ে দেবো। কিছুই না, সিম্পল বেসিক মশলা যেগুলো থাকে। হলুদ গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো,
দাঁড়াও, একটু কাশ্মীরি মির্চি দিলাম, কালারের জন্য, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। না, বাচ্চা দেবে না। এই যে একটু গরম মশলার গুঁড়ো, বাস সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নেবো, কারণ হলুদটা আমি একটু কমই দিলাম, ডাল সিদ্ধ করার সময় অল্প হলুদ দিয়েছিলাম, তার জন্য আমি একটু কম দিয়েছি। এবার আমি এখানে টমেটোটা দিয়ে দেবো। টমেটো আমি গ্রেট করে রেখেছি, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে রেখেছি। সবকিছুকে দিয়ে আমি একটু মিক্স করে নেবো ভালো করে। দেখুন মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে, আমি এখানে লবণটা দিয়ে দেবো। অলরেডি ডালে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই অল্প লবণ দিলাম। আপনারা যখন টমেটো যদি কুচিয়ে দেন তখনই লবণটা দিয়ে দেবেন, যখন টমেটোটা দেবেন, তাহলে লবণ দিলে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। এখন আমি মশলা পুরো ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দেবো। এই যে ডাল আমি সিদ্ধ করে রেখেছি। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন কুচিয়ে নিয়েছি। আপনারা যখন, আমি এখানে বাচ্চা আছে বলে তাই আমি কাঁচা লঙ্কাটা দিইনি, আপনারা কাঁচা লঙ্কাও কুচিয়ে নেবেন ওর মধ্যে, তাহলে আরো ভালো লাগবে খেতে। এখন ঢেলে দিয়েছি, ভালো করে ফুটে যাক। দেখুন ডাল পুরো রেডি একদম। এই দেখুন এতটুকু ডালটা, এতটুকু পাতলা আমি রাখবো, কারণ এটা ঠান্ডা হলে আরও জমে যাবে, আরও ঘন হয়ে যাবে। এখানে আমি এখন ধনেপাতা কুচি কিছুটা দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে একটু ছক লাগাবো, মানে দাঁড়াও একটু দাঁড়াও, আমি কড়াইটা সরাই, দাঁড়াও পড়ে যাবে। দেখুন এখানে আমি 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি, গ্যাসের স্টিমটা কম করে দিলাম। এর মধ্যে আমি এখন ঘিয়ের মধ্যে অল্প সাদা জিরে দিয়ে দেবো, কিছুটা রসুন কুচি, রসুন কুচি, এবার আমি একটু এখানে হিং দিয়ে দেবো, একটু হিং দিয়ে দিলাম, আর তার সঙ্গে কাসুরি মেথি, অল্প একটু কাসুরি মেথি। বা গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি দিয়ে আমি একটু ঢেকে দেবো, এটাকে ঢেকে দেবো। দেখুন পুরো রান্না আমার কমপ্লিট। এটা হলো 5 মিশালি ডাল ফ্রাই। সবাই তো ডাল ফ্রাই করেন অবশ্যই, এইভাবে একবার 5 মিশালি ডাল ফ্রাই করে দেখবেন, এগুলো জিরা রাইসের সঙ্গে খুব ভালো লাগে, বা যদি রুটি, যে কোনো রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে। অ্যাকচুয়ালি আজকে রাতের ডিনারে এটা করলাম, ডাল ফ্রাই, 5 মিশালি ডাল ফ্রাই, আর তার সঙ্গে আলু বিনস ভাজি। তো ওপর থেকে আরেকটু ধনেপাতা দিয়ে দেবো, ভালো লাগবে, আমি একটু বেশি ধনেপাতা দিলাম।
খুব ভালো লাগে। বাস, আজকের ভিডিওটা এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আজকের জন্য বাই বাই। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর নতুন বন্ধু যারা রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।